বন্ধুরা, আজকে খুব অল্প মশলা দিয়ে ক্যাপসিকাম দিয়ে দারুণ টেস্টি চিকেন রান্না করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ আর 1 চিট লেবুর রস দিয়ে চিকেনটা ভালো করে মেখে রাখবো। আমি চালনির মধ্যে লেবুর রসটা মেখে নিয়েছি। লবণটা দেওয়ার পরে চিকেন থেকে অনেকগুলি জল বেরিয়ে পড়ে যাবে। নিয়ে নিলাম কিছু গোটা ধনে। প্রথমে ধনেটা দিয়ে দিলাম। ধনেটা হালকা ভেজে কিছু গোটা জিরেও দিয়ে দেব। এখন জিরে আর ধনেটা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব। জিরে আর ধনেটা ভেজে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিলাম। রসুনটা পেস্ট করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর দুটো ক্যাপসিকাম ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে ক্যাপসিকামটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ক্যাপসিকামগুলি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে ক্যাপসিকামগুলি অল্প লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। লবণটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দিয়ে ক্যাপসিকামগুলি ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। ক্যাপসিকাম ভাজা তেলটার মধ্যে আর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব শুধু তেজপাতা। আমি ফোড়নে আর কিছু দেইনি, কারণ বেশি কিছু ফোড়নে পড়ে গেলে ক্যাপসিকামের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তেজপাতাটা ভাজা হয়ে গেছে। কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে রসুনের পেস্টটা দিয়ে দেব। রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনের মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে রসুনের পেস্টটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। লবণটা দিয়ে রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টটা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে ভেজে নিচ্ছি। হলুদটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব চিকেনটা। দেখো, চিকেনের মধ্যে এক ফুঁটো জল নেই। মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা ফুল রেখে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে চিকেনের মধ্যে যা যা লাগবে সব কিছু অ্যাড করে দেব। কিছু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি দিতে না চাও তাহলে দেবে না। আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তাছাড়া যে কোনো মাংস যত কষাবে তত বেশি খেতে ভালো লাগে। এখন দিয়ে দেব কিছু টুকরো পেঁয়াজ। তোমরা যদি গোটা রসুন দিতে চাও তাহলে দিয়ে দেবে, আমি আজকে দিইনি।
পেঁয়াজগুলি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। চিকেনটা অনেকটাই কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা আলু, একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আলুটা তোমরা আরও আগে দিয়ে দেবে। আমার আলু দিতে প্রথমে ইচ্ছে ছিল না, হঠাৎ করে ইচ্ছে হয়ে গেল, তাই দিয়ে দিলাম। আলুটা এখন দিয়েছি, তাতে কোনো সমস্যা হবে না, কারণ চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভাজা জিরে আর ভাজা ধনে অল্প পরিমাণে গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে চিকেনের সাথে আরো ভালো করে কষিয়ে নেব। টমেটো চিকেন সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে তেল বেরিয়ে গেছে। এখন অল্প পরিমাণে ফোটানো গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে আলুটা সিদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকামগুলিও দিয়ে দিলাম। ক্যাপসিকামের মধ্যে আরো কিছুটা লবণ দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলিও ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকাম দিয়ে দারুণ টেস্টি চিকেন রেসিপি, অসাধারণ খেতে হয়েছে। রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা। আমি সানরাইজে গরম মশলার গুঁড়ো ব্যবহার করে নিয়েছি, দারুণ টেস্ট হয়। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দুর্দান্ত টেস্ট হয়েছে চিকেনটা। তোমরা না বানিয়ে খেলে বুঝবে না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।